রাতুলের পুনরায় ফিরে আসাতে এবার বিপদে পড়ে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীকে অসতোষ প্রামাণিকের গুন্ডারা হঠাৎ করে ঈশানের কাছ থেকে তুলে নিয়ে চলে যায় এবং তার পর মুহূর্তে অনুশ্রীকে বাঁচানোর জন্য রাতুল যখন কিনা নিজে পরোয়া না করে ঝাঁপিয়ে পড়ে এবং বিপদের হাত থেকে অনুশ্রীকে বাঁচিয়ে গাঙ্গুলি হাউসে ফিরিয়ে দিয়ে যায়, ঠিক সেই সময় হঠাৎ করেই রাতুলকে পুনরায় দেখা মাত্রই কুসুমের চক্ষু চড়কাচ হয়েছে এবং কুসুম বলতে থাকে যে রাতুল সাহেব এতদিন বাদে কোথা থেকে চলে এলো, নতুন করে উদয় হয়ে এলো আবার আমার জীবনে নতুন এক সমস্যা অশান্তি সৃষ্টি করার জন্য। অন্যদিকে রাতুল যখন কিনা বলতে থাকে যে আমি অনুশ্রীকে মূলত এখানে দিয়ে আসার জন্যই এসেছিলাম, নয়তো আমার এর পেছনে কোনো রকম কোনো মূলত অন্য উদ্দেশ্য নেই। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে 1 মিনিট রাতুল, এখান থেকে তোমার কোথাও যাওয়া হবে না, সর্বপ্রথম তুমি আমাকে উত্তর দেবে যে তুমি কেন সেদিন বিয়ের আসরে কুসুমকে একা ফেলে রেখে সমস্ত লোকেদের প্রশ্নের মুখে বিধ্বস্ত করে রেখে তুমি এখান থেকে চলে গিয়েছিলে, বলো রাতুল। ঠিক সেই সময় রাতুল যখন কিনা বলতে থাকে যে আমি এর জন্য শুধুমাত্র কুসুমের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, আমি আপনাদের কাছে কোনো মতো সাফাই দেওয়ার জন্য কোনোভাবেই আমি বাধ্য নই। আয়ুষটা সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। অন্যদিকে রাতুল যখন কিনা কুসুমের সঙ্গে আলাদা করে কথা বলার জন্য অনুরোধ জানায়, ঠিক সেই সময় কুসুম যখন রাতুলের সঙ্গে কথা বলার জন্য একা যায়, ঠিক সেই সময় রাতুল কুসুমকে বলতে থাকে যে কুসুম, তুমি যে পথে এগোচ্ছ তুমি সেভাবে এগোতে থাকো, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি পারবে একমাত্র গাঙ্গুলি পরিবারকে সর্বনাশের হাত থেকে রক্ষা করতে। ঠিক সেই সময় আয়ুষ যখন সেখানে এসে ওদের কথা হারিয়ে পেতে শুনে ফেলে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কী পরিবারের উপরে ঝড় চলে আসতে চলেছে বলো তো, যেটা কিনা তুমি কুসুমকে ঠেকানোর কথা বলছো, বলো। রাতুল চুপ করে থাকবেন, আমি কিন্তু স্পষ্ট শুনেছি। ঠিক সেই সময় রাতুল বলতে থাকে ঠিক আছে আয়ুষ, আপনি যখন শুনেই ফেলেছেন তাহলে আপনাকে এখন বরঞ্চ আমি সরাসরি কথাটা বলি, আপনি যাকে বিয়ে করতে চলেছেন তাকে কিনা ইন্দ্রাণী ম্যাম আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, সেই রীতিমতো একটা সর্বনাশী কান্দাগিনী, সাত ছাড়া কোনো কিছু নেই, এবং সেই রীতিমতো আপনাদের সর্বনাশ করার জন্য এখানে এসেছে। এবং সে অন্য কেউ না, তার আসল পরিচয় সে দেবলীনা ম্যাডামের বোন, এবং সে দেবলীনা ম্যাডামের প্রতি অন্যায় অবিচারের সমস্ত প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের বাড়িতে এসেছে, এবং সে ভালো মানুষের মুখোশটা পড়ে রয়েছে এবং তার পিঠ পেছনে আপনাদেরই ছোড়া ঘুরছে, এবং ওই অসন্তোষ প্রামাণিককে চালাচ্ছে ওই দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডাম। অসন্তোষ প্রামাণিক শুধু সেটাই করছে যেটা কিনা ওই মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম তাকে আদেশ করছে, এবং সমস্ত কিছু কলকাঠি নাড়ছে পেছন থেকে ওই মেঘা ম্যাডাম। এবং মেঘা ম্যাডাম মূলত আপনাদের কোম্পানির ফর্মুলা চুরি করে সে নিজের কোম্পানিতে ব্যবহার করে নিজের কোম্পানিকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে, এবং সেই সমস্ত কিছু আপনাদের পিঠ পেছনে করছে, অথচ আপনারা কেউ টেরও পাচ্ছেন না, এবং আপনারা অন্ধের মতন মেঘা ম্যাডামকে বিশ্বাস করে আপনাদেরই ক্ষতি করার চেষ্টা করছেন। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে এত সমস্ত কিছু তুমি এতটা হঠাৎ করে কী করে বলতে পারছো, বলো রাতুল। ঠিক সেই সময় রাতুল বলতে থাকে যে আপনি তো খুব ভালো করে জানেন যে আমি নানান ধরনের কোম্পানিতে আমার জবের জন্য অ্যাপ্লাই করেছি। এই কোম্পানি থেকে আমার জবটা হারানোর পর তার পরবর্তীতে আমি যখন মেঘা ম্যাডামের কোম্পানিতে দুর্ভাগ্যবশত গিয়ে পড়ি, সেখানে আমি গিয়ে দেখি যে এক পর্যায়ে রীতিমতো যে কোনো মূল্যেই হোক না কেন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে ফর্মুলা চুরি করার জন্য হিড়িক পড়ে গিয়েছে, এবং সেখান থেকে আমি রীতিমতো এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে এসেছি আপনাদেরকে সজাগ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।